হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই সিরিজের রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে বলে রাখি, যারা খাকি দ্য বিহার চ্যাপ্টার দেখেননি তারা নিশ্চিন্তে এই সিরিজটা ফলো করতে পারেন। এবং গল্পের যেহেতু কোনো লিঙ্ক নেই, কোনো পটভূমিটা আলাদা, তো আপনারা নিশ্চিন্তে দেখতে পারেন। এবার আমি আমার কথায় যদি আসি, তো আমার না সিরিজ দেখার ধৈর্য বিশেষ থাকে না। এত বড় বড় সিরিজ টানা এই যে দেখে যাওয়া কেন জানি না হয়ে ওঠে না, এবং একা আমি এনজয় করতে পারি না ওই পেশেন্স ফলের জন্যই। তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার টোটাল তো এর 7টা এপিসোড, এবং টোটাল ডিউরেশন হচ্ছে প্রায় 6 ঘন্টার কাছাকাছি, 6.5 ঘন্টা, 6.5 ঘন্টার ডিউরেশন। তো আমি এই সিরিজটা এক টানা কীভাবে যে শেষ করলাম আমি নিজেই জানি না। আমি যদি এক লাইনে এই সিরিজটা রিভিউ করি তাহলে বলবো এই সিরিজটা আমার ব্যাপক লেগেছে এবং খুব ব্রিলিয়েন্ট একটা কাজ। আর আমি এই সিরিজটা দেখে ভীষণ ইমপ্রেসড হয়েছি। তো একে পয়েন্টে আসি। প্রথমত এর গল্পের কথা যদি বলি, যারা আর কি ট্রেলার দেখেছেন তারা তো জানেন, এবং যারা দেখেননি তাদের জন্য আমি কোনো কিছু স্পয়েল করব না। তো এই সিরিজের গল্পটা 2002 সালের পটভূমির উপর, এবং সেখানে ওই রাজনীতি, মাফিয়া, গুন্ডাবাজি এসবের উপরে নির্ভর করে তৈরি হয়েছে। এবার এখানে প্রত্যেকের অভিনয় অসাধারণ। বিশেষত জিৎ তো ভালো কাজ করেছেনই, প্রসেনজিৎ, এবং এখানে রঞ্জিত ঠাকুরের ভূমিকায় যিনি ছিলেন আদিল জাফর খান, তার কাজ খুব ভালো। প্রত্যেকের কাজ আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকেরই নিজের ক্যারেক্টারের প্রতি ডেডিকেশন খুব ভালো, এবং প্রত্যেককেই দেখতে খুব ভালো লাগে। এবং গল্পের কথা যদি আসি, প্রথম 2টো এপিসোড মনে হয় খুব ধীরে ধীরে চলছে, তারপরে সিরিজটা স্পিড নিতে শুরু করে, এবং কোথাও মনে হবে না যে অতিরিক্ত ড্র্যাগ হচ্ছে বা বেকার টানছে। একদম অন দ্য পয়েন্ট গতিতে গল্প এগোয়। এবং এখানে শহর কলকাতাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে গল্পের প্লটগুলো ফেলা হয়েছে, দেখতে ভালো লাগে। কিন্তু একটা অভিযোগই এখানে থেকে যায়, যেটা আমরা হিন্দি কন্টেন্টে দেখি, যে এই যে চরিত্রগুলো হিন্দি বলতে বলতে বাংলা কথা বলছে, বা বাংলা কথা বলতে বলতে হিন্দি বলছে, কিংবা হিন্দি কথার মাঝে ওই যে একটা দুটো বাংলা ওয়ার্ড ঢুকিয়ে দিচ্ছে। এটার মাধ্যমে কি তাদেরকে বাঙালি হিসেবে প্রেজেন্ট করা যায়? এটা একটু কানে লাগে, আমার ভীষণ অড লাগে। যদিও এই সিরিজটা হিন্দি এবং বাংলা দুটোতে আছে, আপনি চাইলে হিন্দিতেও দেখতে পারেন এবং বাংলাতেও আপনি অডিওটা চেঞ্জ করে দেখতে পারেন। তো এটাই আমার একটা অভিযোগ রয়েছে সেই থেকে। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ভালো, হাই নোটে, যেখানে আর কি টেনশনের মোমেন্ট আসে সেখানে কিন্তু সেগুলো কাজ করে। এছাড়াও আমি যদি অন্যান্য বিষয়ে আসি, তো এই সিরিজের প্রতিটা এপিসোড দুজন মিলে ডিরেক্ট করেছেন, দেবাত্ম মণ্ডল এবং তুষারকান্তি দে। তো দুজনের ডিরেকশনও খুব ভালো, এবং গল্পটা যেভাবে সাজানো হয়েছে দেখতে খুব ভালো লাগে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের যেরকম কাজ, তাতে সেই গল্পটা যেন জীবন্ত হয়ে ওঠে। প্রতিটা এপিসোডই আপনাকে হুক করে রাখবে, এবং প্রতিটা এপিসোডই আপনাকে পরের এপিসোডের জন্য নিয়ে যাবে। এবং আমার কোথাও মনে হয়নি যে এই সিরিজটা আমার পেশেন্সকে টেস্ট করছে, কোথাও মনে হয়নি যে আমার এবার পেশেন্স ফল করে গেল, এবার আমি পরে হয়তো দেখবো, এরকম কখনোই মনে হয়নি। একদম শুরু করেছি, একদম শেষ করেছি টানা। কারণ এই সিরিজে যেরকম গল্প, যেভাবে রাজনীতিকে তুলে ধরা হয়েছে, এবং এই রাজনীতির ভেতরে যে ষড়যন্ত্রগুলো হয়, আর রাজনীতি আর আন্ডারওয়ার্ল্ডের যে কানেকশান, আমরা জানি এটা থাকেই, সেটাকে যেভাবে তুলে ধরা হয়েছে, এবং ওই যে একটার পর একটা তুরুপের তাস ফেলা, সেটা এদিকে রাজনীতির দিক থেকে হোক বা আন্ডারওয়ার্ল্ডের দিক থেকে হোক, কিংবা এই যে অ্যান্টাগনিস্টকে ধরার জন্য যেভাবে এখানে ডিপার্টমেন্টের তরফ থেকে মূল চরিত্রে তো জিৎ রয়েছেন,
তিনি যেভাবে একটার পর একটা তাস ফেলেন দেখতে হেভি লাগে। এবং কিছু ইমোশনাল মুমেন্টও রয়েছে যেগুলো আর কি ওয়ার্কও করে, কারণ সিরিজ দেখতে গেলে তো সেই ক্যারেক্টারগুলোর সাথে আমরা একাত্ম হয়ে পড়ি, তো সেই ইমোশনাল মোমেন্টগুলো কিন্তু হিট করবে। এবং আমি বিশেষ যাদের কথা বলবো এখানে আদিল জাফর খান, ঋত্বিক ভৌমিক, তাদের যেরকম মানে কেমিস্ট্রি, মানে বন্ধুত্ব বা কী বলবো ভাই দাদা সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক, সেটা খুব সুন্দরভাবে দেখানো হয়। এখানে জিৎ আর প্রসেনজিৎ, মানে এদের যে ক্ল্যাশের অপেক্ষায় ছিলাম ওটা হয়তো হয় না, কিন্তু তাদের দুজনেই কিন্তু নিজেদের চরিত্রে প্রাণ দিয়ে দিয়েছেন। এবং প্রসেনজিৎকে ওই যে রুথলেস বুদ্ধিমান একজন রাজনীতিবিদের ভূমিকায় ব্যাপক লাগে দেখতে। এখানে শুভাশিস মুখার্জি, তাকে কি এটা মানে সিএমের রোল দেওয়া হয়েছে, তিনিও বেশ ভালোই কাজ করেছেন, প্রত্যেকের কাজ খুব খুব ভালো। আর এই সিরিজটার এন্ডিংটা সেটাও বেশ ভালো, আমি গোটা সিরিজটাই আর কি এনজয় করেছি, তো আপনারা অবশ্যই দেখুন। আর এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।